হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা আছি, চলে যাচ্ছে। একটু শোকের মধ্যে আছি। যেহেতু বাড়িতে একজন মারা গেছে। তো বুঝতেই পারছো। আ তো যাই হোক, এর আগের দিনের ভিডিওতেই আমি বললাম যে মেলাটা আমাদের যেহেতু খুব আবেগ, খুব ভালোবাসা। কোনো আ মানে অংশটুকু ছাড়তে চায় না, ছাড়তে মন চায় না আরকি। কারণ আজ আছি কাল নেই। আজকের দিনের এই ঘটনাগুলো হয়তো আগামী বছর নাও পেতে পারি। তো যাই হোক, এই যে ক্রিকেট খেলা, এটা হচ্ছে ক্রিকেট খেলা। এটা আমার আগেকার যা ভিডিও দিয়েছি তার মধ্যে ছিল না। তো এটা তোমাদের দাদাভাই মানে আমার হাসব্যান্ড তুলে রেখেছিল। তো আমাকে পাঠিয়েছে। তো সেইজন্য এটা তোমাদেরকে দিচ্ছি। আমাদের মেলাটা শুধুমাত্র মানে মেলা নয়। এখানে প্রচুর শিক্ষামূলক মানে কার্যকলাপ আমরা রাখি। যাতে করে আমাদের যুব সমাজ, যাতে করে আমাদের শিক্ষক মানে স্টুডেন্টরা আরকি সব দিক থেকে শিক্ষা গ্রহণ করে। মানে সব দিকের একটা কালচারাল ব্যাপারটাকেই আমরা আমাদের মাথায় রাখার চেষ্টা করি আরকি। তো সেইজন্য আমাদের মেলা হলেও মেলার সঙ্গে থাকে ভলিবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, আবার এই যে বসে আঁকো মানে অঙ্কন প্রতিযোগিতা। হ্যাঁ, সবকিছু যে একধারে মানুষের বাউলের সঙ্গে বাউল, ঝুমুরের সঙ্গে মানুষের যেরকম মনের প্রাণের একটা মাটির একটা লেনদেন থাকে, সেরকম এই যে আ আ স্টুডেন্ট মানে ছাত্ররা, তারপরে যুব সমাজ তাদেরও একটা আলাদা আ শিক্ষণীয় এই সমস্ত কালচারাল ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। এর আগের ভিডিওতে আমি ভলিবলটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে এটা পরের দিন হয়েছিল ক্রিকেট। তো সবকিছু কিন্তু মেলার অংশীদার এগুলো। আর সবগুলোকে প্রাইজ দেওয়া হবে। প্রাইজ রাখা থাকে আমাদের। আমাদের যেরকম পৌষ-সল্লার উপর প্রাইজ থাকে, সেরকম ভলিবল, ক্রিকেট, অঙ্কন প্রতিযোগিতা সমস্ত কিছুর ওপর কিন্তু প্রাইজ থাকে। অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি আমরা। আর এরকম ভালোবাসা, সবার সাপোর্ট, সহযোগিতা যদি আমরা আরও পাই, আমরা পরবর্তীতে আরও সুন্দর, সুন্দর করে অনুষ্ঠানটিকে খুব সুন্দর করে আরও ভালোভাবে সাজাতে পারি। তো যাই হোক, তোমাদের কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। মেলা শেষই হয়ে গেছে। তো এই মেলার ভিডিও আজকে একদম শেষ দিনের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তবে এই শেষটার পরেই আমরা আবার চলে যাব কলকাতায়। কারণ বুঝতেই পারছো অনেক কদিন এসেছি। অদ্রিজাকে নতুন স্কুলে ভর্তি দিয়েছি, এখনও টিউশন ঠিক করতে পারিনি। তো সেসব নিয়ে টেনশনে আছি। মেলা করে যাই হোক কাটলো দিন। আর এই যে দেখো অঙ্কন প্রতিযোগিতা। তো এইখানে ওদিকে কবি হচ্ছে, আর এইদিকে হচ্ছে এইখানে মাঠের মধ্যে যে একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে বাচ্চারা বসে আঁকছে। তো এইগুলো একটা খুব সুন্দর ভাবনা, যেগুলো বাচ্চারাও খুব আগ্রহ হয়। আর সত্যি এগুলো একটা শিক্ষণীয় ব্যাপার। তো আজ দেখো একদম মেলা কথা বলতে চলে এসেছি শেষ দিনে। কারণ মেলার ভিডিও আমি গতকালই শেষ করেছি। আজকে শুধুমাত্র ওই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে শেয়ার করলাম আরকি। তো পরদিন সকালে এসেছি, কারণ বাড়ি থেকে অনেক জিনিসপত্র এখানে আসে। তো যেহেতু এই যে দেখো ডেকোরেটরসের মাল, প্যান্ডেল-ট্যান্ডেল সমস্ত কিছু চলে যাচ্ছে। তো সেখানে আমাদের যা জিনিস আসে সেগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য সকালে এসেছি। তো দেখে না মনটা খুব ভারাক্রান্ত লাগছে। কারণ গতকালই এই জায়গাটা এত জাঁকজমক, একটা আলাদাই আনন্দ ছিল। আর সেইখানে আজকে যেন সেই মানে সবকিছু যেন সেই শ্মশান ঘাটের ব্যাপার, তো একটা শুনশান পরিবেশ। যেন হাহাকার করছে একটা, এরকম ব্যাপার। তো অদ্রিজা এসছে, অনেক ফুল সব ছিল। অদ্রিজা এখন ওখানে খেলতে বসেছে। আর আমরা অন্যবার প্রত্যেকবারই যতবার থেকে মেলা হয় ততবারই করা হয় পরের দিন একটা মিল মহোৎসব বা কী বলে মৎস্যমুখী বলা হয়। যারা খুব খাটাখাটনি পরিশ্রম করে, সাধু সন্ত থাকে, সব্বাইদেরকে একসঙ্গে খাওয়ানো হয়। কিন্তু তাতে করে কি হয়, কিছু একটা সমস্যা হয়। আর কি আ মানে সব্বাইকে কি বলা হয়, কিন্তু কখনো হয়তো কাউকে বলা হলো না, তাকে হয়তো মনে নেই নামটা। এই নিয়ে একটা বিবাদের সৃষ্টি হয়। কেউ বলে যে, "ওই আমরাও তো ছিলাম, কই আমাদের তো নিমন্ত্রণ দিল না।" কিন্তু সেটা ইচ্ছা করে নয়। হয়তো আ ওহো মানে হয় না সেই সময় আর কি মনে পড়ে না। তো সেজন্য আমরা এবছর থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর এসব কিছু করব না। এখন এইখানে আমাদের এই বছরের মেলায় তো বাইরে থেকে সাধু সন্তরা এসেছিলেন। যেহেতু সাধু সন্ত আসলে তাদেরকে একটা সেবা দিতে হয়, তাদেরকে একটা মৎস্যমুখী করাতে হয়, তাদেরকে একটা বস্ত্রদানও করতে হয়। সেজন্য আমরা যেহেতু নিজেরা
আয়োজন করিনি। আর আমরা শুধু এবছর নয়, আমরা আগামী দিনেও আর করব না আরকি। তো এইখানে সাধুসন্তরা হোমযজ্ঞ করেছিল। আর এই যে দেখো, তারপরে সাধুসন্তদের মাছ-টাছ সমস্ত কিছু বাজার করে দিয়ে আমি বস্ত্র কিনে নিয়ে এসে এখন এই যে বস্ত্র দিয়ে, দক্ষিণা দিয়ে ওনাদেরকে বিদায় জানাচ্ছি। তবে ওনারা খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছেন, অনেক আশীর্বাদ করেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরাও খুব ভালো থেকো। আবার আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে এই ভিডিওগুলো আবারও হয়তো শেয়ার করতে পারবো। হয়তো তোমাদের ভালো না লাগলেও এটা হচ্ছে, বললাম না, আমাদের আবেগ। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো। আর এই হলো আমাদের বেদন মহারাজ, যে সারা বছর এই শিব মন্দিরের মানে পূজারি বলতে পারো। উনি এইখানেই থাকেন সারা বছর, আমাদের পাড়ারই ছেলে। তো মন্দিরটা যবে থেকে হয়েছে উনি এখানে থাকে আর কি। তো সাধু সন্ন্যাসীরা আমাকে অনেক আশীর্বাদ করেছে, ওনারা অনেক খুশি হয়েছে। ওনারা বলছেন যে আমাকে, যে ওনাদের যেখানে থাকে সেইখানে যাওয়ার জন্য। তো যাই হোক, এরকম সাধুসন্ত এইবার আমাদের প্রথম এসছে। আমরা আগামী দিনেও চাইবো যে এরকম আমাদের প্রত্যেক বছরই ওনারা আসুন। তাতে করে কি হয়, আমাদেরও একটা মানে আমরা ভালো লাগে যে এরকম সাধুসন্ত, যেহেতু গঙ্গাধারে কুম্ভ মেলাতে দেখো না, কুম্ভ মেলাতে তো প্রচুর সাধুসন্তরা যায়। তো এটাও যেহেতু মকর সংক্রান্তির মেলা, এরকম সাধুসন্তের যদি প্রবেশ ঘটে তাহলে কিন্তু অনেক ভালো এটা। তো ওনাদেরকে একটা টোটো ভাড়া দিলাম, যেই টোটো ভাড়া দিয়ে যাবেন। ওনাদের দক্ষিণার পাশাপাশি কিছু টাকা দিলাম, যে টাকাটা ওনারা যাতায়াত খরচা বাবদ মানে যাবে, যেহেতু ওনারা নবদ্বীপের ওই দিক থেকে এসছেন। তো ওনাদেরকে দিয়ে বললাম যে এই টাকাটা দিয়ে আপনারা টোটোতে দিয়ে বাড়ি যাবেন।